বীজগাণিতিক প্রক্রিয়া যে সিরিজটা আমরা কন্টিনিউ করছি, এই লেকচারে আমরা গুণ সম্পর্কে জানব। আগের ভিডিও দুটো যোগ এবং বিয়োগ আমরা করেছি। এই লেকচারে আমরা গুণ, তার পরেরটাই ভাগ। বীজগাণিতিক প্রক্রিয়ায় কিভাবে গুণ করতে হয় সেটা আজকে আমরা শিখব। দেখো কিভাবে হয়। যদি আমরা একটা যে কোনো চলরাশি ধরি এ একটা চলরাশি, এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, এ একটা চলরাশি, 2 একটা ধ্রুবক, এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হবে? 2 কি করে হলো, কেন? দেখো, এই একটা চলরাশি, এর মান আমরা জানি না, কিন্তু 2 হলো একটা ধ্রুবক রাশি। ধ্রুবক রাশি হওয়ার জন্য তার একটা মান থাকতে পারে, কিন্তু একটা চলরাশি একটা ধ্রুবক রাশি তাদের মধ্যে যখন গুণ হবে, একটার মান যেহেতু আমাদের জানা নেই, তাহলে আমরা গুণটা কমপ্লিট করতে পারবো না। তাহলে কি উপায়? এরকম যখন গুণ হবে পাশাপাশি লিখে দেবো। পাশাপাশি লিখে দেওয়া মানে গুণ। 2 আর এ পাশাপাশি লিখে দিয়েছি, এর মানে 2 এর সঙ্গে এ গুণ। কেন এরকম? ধরো একটা সংখ্যা বললাম 2, তার সঙ্গে ধরো 5 গুণ করলাম, 5 দিয়ে কত? 10। গুণ কিন্তু এখানে হচ্ছে। আমরা 2 এর মান জানি, 2 মানে 2। 5 এর মান জানি, 5 আর 2 গুণ করলে 10। যখন দুটো সংখ্যারই মান আমরা জানি তখনই গুণটা আমরা করতে পারছি। যদি একটার মান জানতাম না, তাহলে তারা পাশাপাশি লিখে দেবো। বোঝা গেল? যখন দুটোরই মান জানবো গুণ হয়ে যাবে, 5 দিয়ে 10 হয়ে গেল। কিন্তু একটা 2 আর একটা এর মান তো জানি না, তাহলে কি করে গুণ করবো? পাশাপাশি লিখে দেবো। পাশাপাশি মানে গুণ। যদি কোথাও দেখতে পাও এরকম লেখা আছে এক্স ওয়াই, এরকম কোথাও লেখা আছে এক্স, এর মানে কি? এর মানে এক্স এর সঙ্গে ওয়াই গুণ। আমরা এক্স এর মানও জানি না, ওয়াই এর মানও জানি না, এক্স এর মানও জানি না, আর কি ওয়াই এর মানও জানি না, তাহলে কি হবে? পাশাপাশি লিখে। হলো? আচ্ছা, ঠিক আছে। যদি আমরা কিছু গুণ এরকম করি, ধরো বলে দেওয়া হলো এ ইন্টু এ, এর সঙ্গে এ গুণ হচ্ছে, এ একটা চলরাশি, মান জানি না, তাহলে কি আমরা এ লিখে দেবো? একটু আগে যেমন দেখেছিলাম, মান দুটো, এটারও মান জানি না এটারও মান জানি না, পাশাপাশি লিখে দিলাম এক্স ওয়াই। এটারও মান জানি না এটারও মান জানি না, পাশাপাশি লিখে এক্স ওয়াই হচ্ছে। তাকে এরকম ভাবে এ আর এ গুণ করলে কি এ হবে? দেখো, কনসেপ্টটা ওরকম হলেও দুটো ভিন্ন চলরাশির ক্ষেত্রে আমরা পাশাপাশি লিখে দেবো। কিন্তু দুটো যদি একই চলরাশি হয়, এই অঙ্কটাই যেমন দুটোই এটাও এটাও তখন আমরা পাশাপাশি না লিখে আমরা সূচকের নিয়মে এর মাথায় স্কোয়ার দেবো। এ কটা আছে? একটা, দুটো, তাহলে এর মাথায় 2 মানে এর স্কোয়ার। যদি এরকম একটা, দুটো, তিনটে থাকতো, 3টে আছে, একটা, দুটো, তিনটে, তাহলে এর মাথায় 3, এটাকে বলা হবে এর কিউব। যদি এরকম 4টা থাকতো, একটা, দুটো, তিনটে, 4টে, তাহলে এ টু দি পাওয়ার 4। চলরাশি একটাই, এবার সেটা কতগুলো আছে সেই মতো তার মাথায় পাওয়ার বসে যাবে। যদি এরকম থাকে তখন কিরকম করবো? ধরো দেওয়া আছে এ স্কোয়ার, তার সঙ্গে ধরো গুণ হচ্ছে এর কিউব। সূচকের নিয়মে দুটোরে দেখো চলরাশি বেস বেস এই আছে, এটারও বেস এটারও বেস, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, 2 + 3 সমান এ টু দি পাওয়ার 5। এগুলো বোঝা গেল? পাওয়ার দুটো যোগ হয়ে গিয়ে সমান এ টু দি পাওয়ার 5। দেখো এখানে দুটো, তিনটে, 3 দিয়ে 5, এভাবে জিনিসগুলো হয়। এগুলো একদম বেসিক বিষয়। এবার আমরা যদি একটু কমপ্লিকেশনে যাই, একটু জটিলতার দিকে যাই হালকা হালকা ভাবে, তাহলে বিষয়গুলো আরো ধারণাটা মজবুত হবে। দেখো, যদি এরকম থাকে 2a ইন্টু 3a, 2a ইন্টু 3a কত হয়? কি হবে? যোগের সময়ও যেমন সদৃশ্য পদের মধ্যে যোগ হয়েছিল, বিয়োগের সময় যেমন
সদৃশ্য পদের মধ্যে বিয়োগ হয়েছিল, ঠিক তেমনই গুণের বেলাতেও যে যা সদৃশ্য পদের মধ্যে গুণ হবে, মানে এ এর সঙ্গে এ, বি এর সঙ্গে বি, সি এর সঙ্গে সি স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার, এবং আরো কিছু কিছু বিষয় সেগুলো আমি বলবো আস্তে আস্তে। তাহলে এখানে কি হবে, ধ্রুবকের সঙ্গে ধ্রুবক গুণ হবে, 2 এর সঙ্গে 3 গুণ হলে 3 2 6, এ এর সঙ্গে এই গুণ হলে দুটো এ, তাহলে এস। যদি এরকম থাকে 3 স্কোয়ার ইন্টু 2a কত হবে, ধ্রুবকের সঙ্গে ধ্রুবক গুণ হবে, 3 2 6, এ স্কোয়ারের সঙ্গে এ গুণ হবে, এ স্কোয়ার মানে কি, দুটো এ এখানে আছে, এখানে একটা এ, তাহলে মোট 3টে হলো, তাহলে এর কিউব। ব্যাপারটা বুঝতে পারছো? আশা করি এভাবে দেখলে জিনিসগুলো আরো সহজ হবে, বিষয়টা বোঝার চেষ্টা করো। দেখো, যদি আমরা আরেকটু জটিল করি, যদি আমরা আরো একটু জটিল করার চেষ্টা করি, 2 স্কোয়ার এক্স ইন্টু 2a এক্স স্কোয়ার কত হবে, ধ্রুবকের সঙ্গে ধ্রুবক গুণ হবে, 2 এর সঙ্গে 2 গুণ হলে 2 2 4, এ স্কোয়ারের সঙ্গে এ গুণ হলে কত হবে, এখানে দুটো এ এখানে একটা এ, তাহলে এর কিউব, এক্স এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ হলে এখানে একটা এক্স, এখানে দুটো, 2 একে 3, তাহলে এক্স এর কিউব হলো। যে যার সমান সদৃশ পদের সঙ্গে গুণ হবে, এক্স এর সঙ্গে এক্স, এর সঙ্গে এই, ধ্রুবকের সঙ্গে ধ্রুবক, চলের সঙ্গে চল, ঠিক আছে। এবার যদি আমরা আরো একটু অ্যাডভান্স করি, যত বেশি আমরা অঙ্কগুলো করব, বিভিন্ন এক্সাম্পলগুলো ট্রাই করব, তত আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং ফিল আসবে কিভাবে জিনিসগুলো কাজ করে। দেখো, যদি এরকম থাকে কোথাও এক্স প্লাস ওয়াই, তার সঙ্গে ধরো যদি বলা হলো 5 গুণ করতে হবে, এক্স প্লাস ওয়াই এর পুরোটার সঙ্গে, দেখো ব্র্যাকেট দেওয়া আছে মানে পুরোটা, ব্র্যাকেটের বাইরে 5 গুণ করে দেওয়া হয়েছে, এক্স প্লাস ওয়াই এর সঙ্গে 5 গুণ করতে হবে। কিভাবে হবে, পুরোটাকে গুণ করতে হবে, তো তাহলে 5-এর সঙ্গে একবার এক্স গুণ হবে, 5-এর সঙ্গে ওয়াই গুণ হবে, ঠিক আছে। 5-এর সঙ্গে এক্স মানে 5x, 5-এর সঙ্গে ওয়াই মানে প্লাস 5y। এবার এখানে প্লাস ছিল বলে এখানেও প্লাস দিয়েছি, যেখানে মাইনাস থাকতো এখানে মাইনাস করে যেত। 5-এর সঙ্গে এক্স গুণ হলে 5x, 5-এর সঙ্গে ওয়াই গুণ হলে 5, একদম বেসিক জিনিস, এখানে বেশি কিছু ভাবার নেই। তারপর দেখো, যদি আমরা আরেকটু মাঝে যদি মাইনাস দেখি, ধরো সেম অঙ্ক এক্স মাইনাস ওয়াই, তার সঙ্গে ধরো 5 গুণ হচ্ছে, কি হবে, 5-এর সঙ্গে এক্স গুণ হলে 5x মাইনাস 5-এর সঙ্গে ওয়াই গুণ হলে 5y। ব্যাপারটা একই, এখানে প্লাস ছিল তাই প্লাস বসছে, এখানে মাইনাস ছিল তাই মাইনাস বসছে, বুঝে নাও। এবার যদি আরেকটু অঙ্কটাকে আমরা টাফ করি, কিরকম, ধরো বলা হলো 2x প্লাস 3y, তার সঙ্গে ধরো বললাম আমি 2 গুণ করতে, 2x প্লাস 3y এর সঙ্গে 2 গুণ হবে, তাহলে 2 এর সঙ্গে আগে 2x একবার গুণ হবে, প্লাস বসিয়ে দিয়ে 2 এর সঙ্গে একবার 3y গুণ হবে, 2 এর সঙ্গে 2x, তাহলে 2 2 এর 4 আর x বসে যাবে। একই ব্যাপার, ধ্রুবকের সঙ্গে ধ্রুবক গুণ হয়ে 2 দিয়ে 4 হয়ে গেল, এক্সটা পাশে বসে হয়ে গেল, প্লাস 3y এর সঙ্গে 2 গুণ হবে, 3 3 2 এ 6, পাশে y বসে গেল, 4x প্লাস 6। বোঝা গেল কনসেপ্টটা কি? আরো আমরা করবো এরকম, অনেক অঙ্ক করবো, এগুলো তুলে নেবে, নোট ডাউন করে নেবে, বুঝতে সুবিধা হবে। তাহলে একদম বেসিক জিনিসগুলো থেকে বোঝাচ্ছি, এরপর যদি কোথাও বুঝতে কোথাও সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো সেগুলি ক্লিয়ার করে দেওয়ার। দেখো, তারপর যদি এরকম থাকে 2x স্কোয়ার এ প্লাস 3x, তার সঙ্গে ধরো x গুণ করতেছি, এখানে কোনো ধ্রুবক আছে নেই, তাহলে x এর সঙ্গে এটাকে গুণ করার সময় 2 যেমন ছিল তেমন লিখে রাখবো, কারণ ধ্রুবক কিছু নেই, এখানে গুণ করার কিছু নেই। x এর সঙ্গে x গুণ, x এর স্কোয়ার গুণ হলে এটা x এর কিউব হয়ে যাবে, আর এখানে এই কথাও কিছু নাই, তাহলে এই যেমন তেমন বসে রয়ে গেল, মানে x এর সঙ্গে শুধু x এর গুণটাই হবে, x এর সঙ্গে এর কোনো গুণ হবে না, 2 এর কোনো গুণ হবে না, যেমন তেমন লিখে রাখলো। x এর স্কোয়ার ছিল মানে দুটো x ছিল, একটা x যোগ হয়ে 3টা x, x এর কিউব হয়ে গেল, প্লাস 3x, তার সঙ্গে যখন x গুণ হবে
এখানে কোনো ধ্রুবক নেই, মানে 3 যেমন ছিল তেমন লিখে রাখবো, এক্স এর সঙ্গে এক্স গুণ হয়ে যাবে এক্স স্কোয়ার। হলো, বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। এবার আর একটা অঙ্ক করি। দেখো কিভাবে হবে। দেখো, ধরো এরকম আছে 2a প্লাস 3b, তার সঙ্গে ধরো বলা হলো -5 গুণ করো। 2a প্লাস 3bর সঙ্গে -5 গুণ হবে। এবার 2a এর আর কিছু আছে? কিছু নেই, মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, কি হলো? 2 এর আগে কিছু নাই, দেখো -5-এর সঙ্গে 2a তো গুণ করতে হবে আগে, প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 2 10, আর এ যেমন ছিল তেমন লিখে দেবো। ঠিক আছে, আবার -5-এর সঙ্গে যখন +3b গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 5 3 15, এই হয়ে গেল আমার গুণ। গুণের সময় সাইনের সঙ্গে সাইনও গুণ হবে, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে। দেখে নাও, বুঝে নাও, দেখে নাও, বুঝে নাও। তারপরে অঙ্ক আমরা যেই যাই দেখো কি করে হবে। আর কিভাবে আমরা অঙ্ক করতে পারি দেখো। ধরো বলা হলো তোমাকে কি করা যায়। ধরো বলা হলো x+2, তার সঙ্গে ধরো বলা হলো x-2 গুণ করতে হবে। x+2 এর সঙ্গে x-2 গুণ করতে হবে, কি হবে? x এর সঙ্গে আগে x গুণ হবে, তারপর x এর সঙ্গে -2 গুণ হবে, তারপর +2 এর সঙ্গে x গুণ হবে, তারপর +2 এর সঙ্গে -2 গুণ হবে। হলো, x এর সঙ্গে x গুণ হলে x স্কোয়ার, x এর সঙ্গে -2 গুণ হলে -2x, 2 এর সঙ্গে x গুণ হলে +2। দেখো, আচ্ছা বুঝাবো একটু পরে। 2 এর সঙ্গে -2 গুণ হলে -4। এবার ব্যাপারটা বুঝো কি করে হচ্ছে। x+2 এর সঙ্গে x-2 গুণ হচ্ছে, তো তাহলে x এর সঙ্গে x গুণ হবে প্রথমে, x স্কোয়ার, x এর সঙ্গে -2 গুণ হবে, তাহলে মাইনাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, -2x। 2 এর সঙ্গে x গুণ হবে, 2 এর আগে প্লাস ছিল, এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস হচ্ছে +2। 2 এর সঙ্গে -2 গুণ হলে প্লাসে মাইনাসে -4। এই -2x +2x কেটে যাবে, সমান x স্কোয়ার -4। এটা একটা সূত্র ছিল, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র। তোমরা যারা জানো তারা বলতে পারবে। ঠিক আছে, দেখে নাও। তারপর দেখো, যদি আমরা কিছু অঙ্ক করি, অঙ্কগুলো ধরে ধরে করতে হবে, যত বেশি আমরা করবো, প্র্যাকটিস করবো, তত বেশি মাথায় আমাদের সেট হবে। ধরো বললাম ax প্লাস বি, অঙ্কগুলো খাতায় তুলবে, ax প্লাস বি, তার সঙ্গে ধরো গুণ করতেছি আমরা কত, bx প্লাস a, bx প্লাস এই x প্লাস b এর সঙ্গে কত গুণ করতেছি, bx প্লাস a। কিভাবে হবে দেখো, সমান প্রথমে ax এর সঙ্গে bx গুণ হবে, ঠিক আছে, ax এর সঙ্গে bx গুণ হবে, তারপর ax এর সঙ্গে a গুণ হবে। আচ্ছা, ax এর সঙ্গে bx গুণ করি, a এর সঙ্গে b গুণ হয় ab, গুণ তো হবে না, পাশাপাশি লিখে দেবো, x এর সঙ্গে x গুণ হয়ে গেলে x এর স্কোয়ার। ব্যাপারটা বোঝার আছে, a এর সঙ্গে b গুণ হলে ab হবে, x এর সঙ্গে x গুণ হলে x স্কোয়ার হচ্ছে, প্লাস ax এর সঙ্গে a গুণ হবে। দেখো, a এর সঙ্গে a গুণ হয়ে a স্কোয়ার হয়ে যাচ্ছে, এক্সট্রা পাশে এমনি লিখে দেবো, কারণ এখানে a এর পাশে x এর কোনো এলিমেন্ট নেই, তাহলে শুধু a এর সঙ্গে a গুণ x স্কোয়ার আর x পাশে লিখে দেবো। এবার b এর সঙ্গে bx গুণ হলে b এ কত, b স্কোয়ার, আর x পাশে যেমন ছিল তেমন লিখে দেবো। b এর সঙ্গে a গুণ হলে কত হবে, প্লাস a b, সহজ বিষয়। এই x আর bx এ গুণ হলে a b এ গুণ হলে ab, x এ গুণ হচ্ছে x স্কোয়ার। এই x এর সঙ্গে যখন আবার আমরা
এ গুণ করতেছি, এ গুণ হয় এ স্কোয়ার, আর এক্স পাশে লিখে দিলাম, বি এর সঙ্গে বি এক্স গুণ হলে বি স্কোয়ার এক্স, বি এর সঙ্গে গুণ হলে এ বি হলো। ঠিক আছে, আর একটা অঙ্ক করি দেখি আমরা, এখন কঠিন দেখে একটা অঙ্ক করি। আরো একটা যদি আমরা অঙ্ক করি কিভাবে হবে, বলা হলো 3a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2, 3a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2, 3a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2 এর সঙ্গে কত গুণ হবে, 2a প্লাস 4, 2a প্লাস 4, 3a স্কোয়ার মাইনাস 4a প্লাস সরি মাইনাস 2, তার সঙ্গে গুণ হচ্ছে 2a প্লাস 4। চেষ্টা করো অঙ্কটা, আমরা চেষ্টা করবো এবার, স্টেপ বাই স্টেপ বুঝো। 3a স্কোয়ারের সঙ্গে প্রথমে 2a গুণ হবে, তাহলে 3 2 এ 6, a স্কোয়ারের সঙ্গে a গুণ হলে এর কিউব হলো। 3a স্কোয়ারের সঙ্গে তারপর 4 গুণ হবে, দেখো এই পুরো 3a স্কোয়ারের সঙ্গে একবার 2a গুণ হবে, একবার 4 গুণ হবে, তাহলে 4 3 কত, দেখো এখানে প্লাস ছিল, এখানেও প্লাস, 4 3 12, আর a স্কোয়ার যেমন ছিল তেমন লিখে দিলাম হলো। তারপর প্লাস 4 এর সঙ্গে 2a গুণ হবে, প্লাস 4 এর সঙ্গে 4 গুণ হবে, প্লাস 4 এ ইন্টু 2a, দেখো 4 2 কত 8, আর এ গুণ হলো এ স্কোয়ার, আর 4 এর সঙ্গে প্লাস 4 গুণ হলে 4 4 16 হলো। তারপর মাইনাস 2 এর সঙ্গে যখন 2a গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 4a, মাইনাসে প্লাসে মাইনাস, 4 2 হলো। কি হলো, প্লাস 3a স্কোয়ারের সঙ্গে প্রথমে 2a গুণ হলো, 3 2 6, a স্কোয়ার ইন্টু a করলে a কিউব, এখানে দুটো a আছে, এখানে একটা a, তাহলে মোট 3টে হয়ে গেল a হলো। 4 এর সঙ্গে যখন এবার আমরা সরি 3a স্কোয়ার যখন তার 4কে গুণ করবো, 4 3 রাখো, ধ্রুবকের সঙ্গে ধ্রুবক গুণ হচ্ছে, কিন্তু বারবার জিনিসটা বলতেছি এবং করতেছি। ধ্রুবকের সঙ্গে 3 এর সঙ্গে 4 গুণ হবে, 4 3 12, a স্কোয়ার এখানে পড়েছিল x স্কোয়ার, এখানে 4 এর সঙ্গে কোনো চলরাশি নেই, শুধু a স্কোয়ার লেখা আছে। 4 এর সঙ্গে যখন 2a গুণ হবে, 4 2 8, এর সঙ্গে গুণ হলো a স্কোয়ার হলো। 4 এর সঙ্গে যখন 4 গুণ হবে, 4 4 16 হলো। মাইনাস 2 এর সঙ্গে যখন a গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 4 a, আর মাইনাসে প্লাসে মাইনাস, 4 2 8। একটু যদি আমরা এটাকে সরলীকরণ করি, 6a কিউব প্লাস 12 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 12টা স্কোয়ার ছিল, তার সঙ্গে আরো 8টা স্কোয়ার যোগ করলাম, তাহলে 12 8 কত 20 স্কোয়ার, প্লাস 16a মাইনাস 4a, 16টা a ছিল, সেখান থেকে 4টা a বাদ দিয়ে দিলাম, তাহলে প্লাস 12a মাইনাস, এই হয়ে গেল আমার অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা, দেখো এরপর আমরা একটা করি। দেখো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আচ্ছা 3 নম্বর অঙ্ক, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার গুণিত কত দিয়ে গুণ করবো, a মাইনাস b, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ারের সঙ্গে আমরা কত গুণ করবো, a মাইনাস b দিয়ে গুণ করবো। প্রথমে a স্কোয়ারের সঙ্গে a গুণ হবে, তাহলে দুটো এখানে ছিল, এখানে একটা, তাহলে a কিউব, a স্কোয়ারের সঙ্গে মাইনাস b গুণ হবে, তাহলে মাইনাস স্কোয়ার বি, স্কোয়ারের সঙ্গে মাইনাস বি গুণ হলে মাইনাস স্কোয়ার, এ বির সঙ্গে এ গুণ করলাম, প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার বি, কেন হলো, এখানে এ বি ছিল, এখানে এ ছিল, এর সঙ্গে এই গুণ হয়ে স্কোয়ার হয়ে গেল, বি পাশে যেমন ছিল তেমন লিখে রাখলাম। এ বির সঙ্গে মাইনাস বি গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার, এ যেমন ছিল তেমন লিখে রাখলাম, বি এর সঙ্গে বি গুণ বি স্কোয়ার হয়ে গেল। এবার বি স্কোয়ারের সঙ্গে যখন এ গুণ করবো, দুটো আলাদা চলরাশি পাশাপাশি লিখে রেখে দেবো, বি স্কোয়ার যখন সব মাইনাস বি গুণ হবে, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, বি স্কোয়ার ইন্টু বি করলে বি এর কিউব। তোমরা যারা প্লাস এবং মাইনাসের বিষয়গুলো বুঝতে পারছো না, আমাকে কমেন্ট করে জানাও, আমি এটার জন্য স্পেশাল আলাদা ক্লাস করে পুরোটা কভার করে দেবো। দেখো তারপর
আমরা কি সরলীকরণ করতে পারি? মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি কেটে যাবে, মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার কেটে যাবে, তাহলে কি পড়ে গেল? এ কিউব মাইনাস বি কিউব। এটার একটা সূত্র দিয়ে আমাদের আছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আছে একটা, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমাদের ঘনফল যে টপিক, সেই টপিকের এটা সূত্র। যখন সেই চ্যাপ্টারটি পড়াবো তখন এগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা আর একটা অঙ্ক করি। আর একটা অঙ্ক আমরা করি, দেখো 9a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 4b স্কোয়ার। 9a স্কোয়ার মাইনাস 6ab, 9a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 4b স্কোয়ার, প্লাস 4b স্কোয়ার এর সঙ্গে কত গুণ করতে হবে? 3a প্লাস 2b, 3a প্লাস 2b কি করে হবে? 9a স্কোয়ারের সঙ্গে 3a গুণ হবে, তাহলে 9 3 কত? 27, a স্কোয়ারের সঙ্গে a গুণ হয় 9a স্কোয়ারের সঙ্গে 2b গুণ হয়, তাহলে 9 2 কত? আচ্ছা দেখো এটাও প্লাস আছে, এটাও প্লাস, তাহলে প্লাস 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 9 2 18 a b, এটা স্কোয়ার ছিল স্কোয়ার b, মাইনাস 6 ab এর সঙ্গে 3 গুণ হবে, তাহলে মাইনাস এ প্লাস এ, এটা 3 কিছু নেই মানে প্লাস, মাইনাস এ প্লাস এ, মাইনাস এ প্লাস এ মাইনাস 6 3 কত? 18, এর সঙ্গে এই গুণ হয় এ স্কোয়ার, বি এর বি কিছু নেই, তাহলে বি পড়ে রইল, হলো মাইনাস 6 এর সঙ্গে তারপর যদি 2b গুণ করি, মাইনাস 6 দিয়ে 12 এ বি স্কোয়ার, দেখো বি এর সঙ্গে বি গুণ হয় বি স্কোয়ার হয়ে গেল, এ এখানে একটাই আছে এ লিখে দিলাম 6 দিয়ে 12। তারপর 4b স্কোয়ারের সঙ্গে যখন 3a গুণ করবো, 4 3 কত? প্লাসে প্লাসে প্লাস 8 12 এ বি স্কোয়ার হলো, 4b স্কোয়ারের সঙ্গে যখন আমরা 2b গুণ করবো, 4 2 8 দিয়ে হলো একটা বি এর। দেখি আমরা সরলীকরণ করতে পারি কিনা, প্লাস 18 স্কোয়ার বি মাইনাস 18 স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার, তাহলে কি পড়ে গেল? 27 এ কিউব প্লাস 8, এটা আমাদের সূত্র দিয়ে আছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেই সূত্রে আছে। যখন ঘনফল চ্যাপ্টারটি করাবো তখন এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করি। ঠিক আছে, তোমরা গুণগুলো করবে, তোমাদের অ্যাক্টিভিটিতে যে গুণগুলো আছে ট্রাই করে দেখবে, কোথাও কিছু বুঝতে সমস্যা হলে আমি কমেন্ট করে জানাও, এর পরের ভিডিও আমরা ভাগ সম্পর্কে জানবো।